২০২৪ সালের উত্তাল ও নাটকীয় সেই পতন এবং ক্ষমতার সোনালী সিংহাসন হারানোর ২ বছর পর আবারও এক নতুন রাজনৈতিক ঝড়ের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, দিল্লির জনাকীর্ণ এক প্রেস ক্লাবে বসে যখন তিনি ভার্চুয়াল অডিও বার্তার মাধ্যমে ঘোষণা দিলেন যে চলতি বছরের ডিসেম্বরেই তাকে নিজ দেশে ফিরে আসতেই হবে, তখন গোটা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে এক অচেনা থমথমে ভাব নেমে আসে। যে মানুষটি একসময় বাংলাদেশের রাজনীতিকে নিজের হাতের মুঠোর মতো নিয়ন্ত্রণ করতেন, আজ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার পরও সেই একই দেশে ফেরার এমন দুঃসাহসী ও রোমাঞ্চকর ঘোষণা যেন এক গভীর রাজনৈতিক জুয়া ছাড়া আর কিছুই নয়। দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি নিজেই স্বীকার করেছেন যে বাংলাদেশে পা রাখলেই তার ভাগ্যে কি ঘটে যেতে পারে সে সম্পর্কে তার স্পষ্ট ধারণা রয়েছে এবং জীবনের সর্বোচ্চ ঝুঁকি জেনেই তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন। জাতিসংঘের তদন্ত এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সেই অভ্যুত্থান দমনে চালানো প্রাণঘাতী দমন পীড়নে প্রায় ১৪০০ মানুষের প্রাণহানি ঘটেছিল, যা পরবর্তী সময়ে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে। তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেওয়া ৭৮ বছর বয়সী এই প্রবীণ নেত্রী বরাবরই তার বিরুদ্ধে আনিত সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়ে এসেছেন এবং নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। তবে সাম্প্রতিক এই অডিও বার্তায় তিনি যে সুর চড়িয়েছেন তাতে স্পষ্ট বোঝা যায় যে রাজনৈতিক প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখতে তিনি যে কোনো মূল্যে একটি বড় ধাক্কা দিতে প্রস্তুত আছেন, হোক সে ধাক্কা মৃত্যু ঝুঁকিতে ভরা কোনো আত্মঘাতী পদক্ষেপ। এদিকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করে বিএনপি ক্ষমতায় আসার পর রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে এবং তারেক রহমানের হাতে এখন দেশ পরিচালনার ভার। নতুন এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কঠোর হস্তে শেখ হাসিনার যে কোনো রাজনৈতিক তৎপরতা ও বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে, এমনকি ভারতে বসে তার এ ধরনের প্রকাশ্য গণমাধ্যমমুখী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদও জানিয়েছে ঢাকা। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক তীব্র প্রতিক্রিয়ায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে দেশের জনগণ আর কোনোদিন ফ্যাসিবাদের কালো ছায়ায় ফিরে যেতে চায় না এবং কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না। দিল্লি এখন আন্তর্জাতিক নিয়ম ও প্রত্যর্পণের দাবির মুখে এক দারুণ উভয় সংকটে পড়েছে। কারণ একদিকে যেমন দীর্ঘদিনের মিত্রকে রক্ষা করার নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতা আছে, অন্যদিকে তেমনি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চাপও কম নয়। বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই দেশে ফেরার ঘোষণা নিছক কোনো আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত নয়, বরং এটি তার রাজনৈতিক দল আওয়ামী লীগকে সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে রক্ষা করার এক মরিয়া ও শেষ মুহূর্তের চাল। ক্ষমতা হারানোর পর থেকেই দেশের মাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নজিরবিহীন হামলা, মামলা এবং কোণঠাসা পরিস্থিতির শিকার হয়েছেন, যার ফলে তৃণমূল থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলের ভেতরে এখন এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে যে শীর্ষ নেতারা দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেলেও মধ্যম সারির নেতা ও সাধারণ কর্মীরা কেন রাজপথে পুলিশ ও প্রতিপক্ষের রোষানলে পড়ে জীবন ও জীবিকা হারাচ্ছেন। বিশ্লেষক ডেভিড বার্গম্যানের মতে দল যদি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে চায় এবং ভবিষ্যতে মূলধারার রাজনীতিতে কোনো ভূমিকা রাখতে চায়, তবে শেখ হাসিনাকে ব্যক্তিগত চরম ঝুঁকি মাথায় নিয়েও এই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতেই হতো। কারণ তিনি যদি নীরব দর্শকের মতো দূরে বসে থাকেন, তবে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিগুলো এবং ক্ষুব্ধ ছাত্র সমাজ তিলে তিলে ধ্বংস করে দেবে আওয়ামী লীগের অবশিষ্ট যে কোনো রাজনৈতিক ভিত্তি ও কাঠামো। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে পা রাখার সাথে সাথেই যেখানে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে এবং মৃত্যুদণ্ডের রায় কার্যকরের চূড়ান্ত আইনি প্রক্রিয়া শুরু হয়ে যাবে, সেখানে এই প্রত্যর্পণের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা কি তিনি অনুধাবন করতে পারছেন না? নাকি তিনি এমন কোনো সুদূর প্রসারী রাজনৈতিক হিসেব করছেন যার মাধ্যমে তিনি জেলে গিয়ে কিংবা বড় কোনো আত্মত্যাগের মধ্য দিয়ে তার দলের নেতাকর্মীদের মনে নতুন করে প্রতিবাদের আগুন জ্বেলে তুলতে চান? ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র সমাজ, বিএনপি সমর্থক গোষ্ঠী এবং বিভিন্ন ইসলামপন্থী দলগুলো তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে এবং রাজপথ গরম করতে শুরু করেছে। বাংলাদেশের রাজনৈতিক ময়দান এখন এক বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে, যেখানে শেখ হাসিনার ডিসেম্বরের সম্ভাব্য আগমন
বা এই সংক্রান্ত গুঞ্জন যে কোনো মুহূর্তে এক বিশাল রাজনৈতিক ভূমিকম্পের সূচনা করতে পারে। সব মিলিয়ে ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে শেখ হাসিনার দেশে ফেরার এই রাজনৈতিক জুয়া কেবল তার নিজের ব্যক্তিগত রাজনৈতিক অধ্যায়েরই সমাপ্তি টানবে না, বরং এটি নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ কোন পথে ধাবিত হবে।